আসার দিন কিছু দূর আসার পরে আমাদের তিনজনেরই প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। প্রতিবারই বাড়ি থেকে আসার সময় আমাদেরকে কোনো একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে খাবার খেতেই হয়, কারণ অনেকটা রাস্তা জার্নি করতে হয়। তাই প্রতিবারই আমি ভাবি নতুন নতুন আলাদা আলাদা রেস্টুরেন্টে ট্রাই করবো। তো এবার যাওয়ার পথে দেখছি এটা নতুন করেছে, তাই বাইরে থেকে দেখে তো খুব সুন্দর লাগলো। তো নাম ছিল ধোসা এক্সপ্রেস। তো আমি প্রথমে ভাবলাম হয়তো শুধুমাত্র ধোসাই পাওয়া যাবে, কিন্তু এত দূর ট্রেনে জার্নি করে আসার পর আমার ধোসা খাওয়ার আমার একদমই ইচ্ছে ছিল না। কিন্তু বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখে আমার বেশ ভালো লাগলো, ভাবলাম যাই ঘুরেই আসি। তো নাম ছিল ধোসা এক্সপ্রেস। তো শিলং আসার পথে মোটামুটি যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোই ট্রাই করা হয়ে গেছে, এটাই শুধু বাকি ছিল। তার মধ্যে আমার এখন পর্যন্ত বেস্ট লেগেছিল জিভা। তো এখানে আসার পর এটা মনে হচ্ছিল বেস্ট, কারণ এত সুন্দর হাইজিন মেনটেন আর ভিতরটা এত সুন্দর অ্যাম্বিয়েন্স। এখানে সবকিছুই তো খুব সুন্দর ছিল, কিন্তু খাবার কোয়ালিটি কীরকম হবে সেটাই আমি বসে বসে ভাবছিলাম। আবার ওদিকে আমার মধ্যে টেনশনও চলছিল যে খাবার কোয়ালিটি কীরকম হবে কি জানি বাবা। এ তো আসতেই চাইছিল না, আমি জোর করে ঢুকলাম, মোবাইল দিলে যেখানে যাই ওখানেই চলো, ওখানে একটু ভালো খাবার পাওয়া যায়। কিন্তু না, আমি ভাবলাম যাই দেখে এখানে নতুন ট্রাই করি, এবার যদি খাবার বাজে হয় তাহলে তো পাক্কা আমাকে শোনাবে। সেই ভয়ে আমি বেশি কিছু অর্ডার করিনি, একটা প্লেন ভেজ থালি, তার সাথে একটা ধোসা অর্ডার করেছিলাম। যে ধোসা এক্সপ্রেসে এসেছি, ধোসা ট্রাই করলে হয়, একবার ট্রাই করেই দেখি এখানে কীরকম হয়। তো খুব তাড়াতাড়ি আমাদের খাবার চলে এসেছিলো, আর সত্যি প্রত্যেকটা আইটেম ছিল খুব সুন্দর। তো আমাদের ভেজ থালিতে ছিল দুটো রুটি, ডাল, স্যালাড, চাটনি, তারপরে একটা সবজি, আর ছিল পনিরের সবজি, একটা মিক্স ভেজ, রায়তা, পায়েস, অনেক কিছু ছিল, ভাতও ছিল, সাথে ছিল পাঁপড় ভাজা। খাবারগুলো প্রত্যেকটা টেস্ট খুব সুন্দর ছিল। প্রথমে খাবারগুলো দেখে আমিও ভাবছিলাম কীরকম টেস্ট হবে বাবা কী জানি, তারপর খেয়ে দেখলাম প্রত্যেকটা খাবার খুব সুন্দর ছিল খেতে। আর ধোসাটাও ছিল খুব সুন্দর। ধোসার সাথে তো ছিলই নারকেলের চাটনি, সাম্বার, আর একটা চাটনি ছিল। অনেক দিন পর বেশ ভালো একটা ধোসা খেলাম। আবার বলছে মাঝে মধ্যে শিলং থেকে এখানে ধোসা খেতে এলে হয়, পাগল সত্যি। আমিও বলে দিলাম দেখলে তো, আমি আনলাম বলেই তো এত ভালো খাবার খেতে পেলে। এর মধ্যে ঘটে গেল এক বিপদ আমাদের সাথে। এখানে যে পাঁপড়টা দেওয়া হয়েছিল, এই পাঁপড়টা ফ্যানের হাওয়াতে গেল উড়ে। ব্যাস, আমার মেয়ে বসে পড়লো কাঁদতে ভ্যাঁ করে, আমার ওই রকমই পাঁপড় চাই। তারপরে কিছুক্ষণ বলার পর আবার একটা পাঁপড় দিয়ে যাওয়া হলো, কিন্তু সেই পাঁপড়টার শেপটা এরকম, পাঁপড়টা এরকম ট্রায়াঙ্গেল ছিল না। ব্যাস, মেয়ে শুরু হয়ে গেল কাঁদতে যে ওই রকমই আমার ট্রায়াঙ্গেল পাঁপড়ই চাই। ব্যাস, তারপর আবার পাঁপড় আনা হলো, নিয়ে খেলো। তোমরা যদি শিলং ঘুরতে আসো আর ভাবো রাস্তায় কোন রেস্টুরেন্টে খাবার খাবো, অবশ্যই নির্দ্বিধায় ধোসা এক্সপ্রেসে আসতে পারো। খুব সুন্দর খাবার, খাবার কোয়ালিটি খুব ভালো। অন্তত এদিককার যেসব রেস্টুরেন্টগুলোর খাবার আমি খেয়েছি তার থেকে তো অনেক গুণ ভালো। এখানে শুধু একটাই প্রবলেম, যারা এই ননভেজ খেতে পছন্দ করো তারা কিন্তু ননভেজ কোনো আইটেম পাবে না, এখানে কিন্তু শুধুমাত্র পিওর ভেজ খাবার পাওয়া যায়। ব্যাস, ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আবার নিজের গন্তব্যস্থলের দিকে। তো পাহাড়ি রাস্তা দেখতে দেখতে যেতে তো আমার বেশ ভালোই লাগে। পাহাড় দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আর কিছুক্ষণ তারপর পৌঁছে যাবো, তারপর তো আমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে আমি জানি।